সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে আজকের একটু পান্তা খেতে ইচ্ছা হলো, এই জন্য আলু ভাজা করছি। আর আজকে দুপুরের জন্য সবজিটাও কেটে নিয়েছি, বিট, আলু, বেগুন আর বিনস রান্না করব। আর এই যে মাশরুম রান্না করব, মাশরুমটা কেটে ধুয়ে নিয়েছি। আগামীকাল তো আমার ভাইঝির বিয়ে, ওই জন্য একটু বাপের বাড়িতে যাব আজকের দুপুরের দিকে। বাড়িতেই খাওয়া দাওয়া করেই যাব। আর যে কোনো ভাজাতে এই যে পাঁচ ফোড়নটা, এটা আমার ভীষণ ফেভারিট, আমার ভালো লাগে এই ফ্লেভারটা। আর আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, যে এই মেথিটা মুখে পড়ে তেতো তেতো লাগে, কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই জন্য একটু আলু ভাজাতে পাঁচ ফোড়ন দিচ্ছি, একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। এই তো আমরা রেডি হয়ে গেছি বাপের বাড়িতে যাব বলে। আগামীকাল তো আমার ভাইঝির বিয়ে, তাই আজকে যাচ্ছি। রানী টাটা। কি সুন্দর ফুল ফুটেছে না? দুপাশে দুটো কালার, এপাশে রানী কালার, ওপাশে একটা সাদা কালার, খুব সুন্দর লাগছে আমার গেটটাতে। আমরা চলেও এসেছি বাপের বাড়িতে। আর ঢুকেই দেখছি এই যে প্যান্ডেল হয়েছে বাঁ সাইডে, এখনও প্যান্ডেলের লোক কাজ করছে। এটা আমার ছোটদার বাড়ি, আগামীকাল আমার ছোটদার মেয়ে, আমার ভাইঝির বিয়ে। আর এটা ছোটদার বাড়ি, আর বাঁ সাইডে আমার বড়দার বাড়ি। আর ঢুকেই আমাদের বাপের বাড়ি বিশালাক্ষী মন্দির। ঢুকে শুনছি কারেন্ট নেই, ওই জন্য অন্ধকার। ভেতরে পড়ে যাচ্ছি, একটু ঘুরিয়ে দেখাই। এটা আমার বাপের বাড়ির একটা পুকুর, প্রচুর গাছপালা, অনেক পুরনো দিনের বাস্তু বাড়ি। আর এগুলো যে দেখাচ্ছে, এগুলো সব লেবু গাছ। এটা একটা কি ফুলের গাছ, বেশ সুন্দর কিন্তু দেখতে, ছোট ছোট ফুল হয়েছে। 12-14টা লেবু গাছ আছে, 4-5 রকমের লেবু, আর প্রচুর লেবু হয় গাছগুলোতে। ডেকোরেটেড সব মালপত্রও চলে এসেছে। দুটো প্যান্ডেল হয়েছে পাশাপাশি। এখানে একটা প্যান্ডেল হয়েছে, এখানে মনে হয় বড় বসার জায়গা। আর এখানে মনে হয় খাওয়ার প্যান্ডেল। এখানে কত বড় একটা লেবু গাছ, এটা সেই টক লেবু বা গোড়া লেবুর গাছ। এটা প্রচুর লেবু হয় এই লেবু গাছটাতে। আর এখানেই মনে হয় রান্নার জায়গা। কত গাঁদা ফুলের গাছ দেখছি, বাসন্তী কালার আর ডিপ হলুদ কালার, পাকা হলুদ যে কালারটা, এটাকে চিনে গাঁদা বলে। কি সুন্দর লাগছে। আর কত রকমের সবজি গাছ, এখানেও দেখছি কত গাঁদা ফুলের গাছ, ওলকপি গাছ, বিট গাছ, লাল শাক, গাজর গাছ, পালং শাক, মূলো শাক। এপাশে কড়াই শাকও দেখছি, কতটা কড়াই শাক হয়েছে। ওই পাশে বিনসের গাছও দেখছি, প্রচুর সবজি গাছ। এইসব বাঁশবাগান, এইসব যত দেখছি পুরনো দিনের কথা মনে পড়ছে। কত বড় বড় সব নারকেল গাছ। এই পুকুরের চারধারে বিশাল বড় বড় সব আম গাছ ছিল, খিরিস গাছ ছিল। আর এটা পুরনো দিনের, এই বাড়িতেই আমাদের জন্ম। এটা আমার বড়দার বাড়ি, কিন্তু বড়দারা এখানে থাকে না, ওরা কাকদ্বীপে বাড়ি করেছে, কাকদ্বীপে থাকে আমার বাড়ির কাছাকাছি। মাঝে মধ্যে এসে এখানে থাকে। আর এখানে একটা বিশাল বড় 3তলা মাটির বাড়ি ছিল, ওপরে টিনের ছাউনি ছিল, ওটা আমফানের সময় ভেঙে পড়ে গেছে। আর এই যে এটা সবেদা গাছ, ওই আমফানের সময় ভেঙে গেছে, চারদিকে প্রচুর ডালপালা ছিল। আর এই গাছটাতে আমরা আব্দুল খেলতাম। শাক বাজাতে পারবে তো? শাক আর বাজবে নি আজকে। ও কাজু, কাজু আসো, আসো না, আসো। খাবে না? না, আসলে বাড়িতে হয়ে গেল। মা কোথায় বলছে? আরে এখানে ওম শান্তি শান্তি। তারপরেই আমি বাড়িতে ফিরে এসেছি। আর আমার প্রিয় মানুষের কাছে এই যে মেহেন্দি করছি। কাকু আমাদের দুজনের জন্য চা দিয়ে গেছে, চা খেতে খেতে মেহেন্দি করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। গুড নাইট।